কষ্টটা ঠিক তখন লেগেছিল যখন ঘাড় ফিরে দেখেছিলাম আমার পেছন দিয়ে ছুরি দিয়ে আঘাত করা ব্যক্তিটা আমার কাছের কেউ। কতটা অসহায় মুহূর্ত বলেন তো সেই সময়টা। একটা জিনিস খেয়াল করে দেখবেন, আপনার জীবনের সবচেয়ে বড় ক্ষতিটাই কিন্তু আপনার চেনা আপনজনই করবে। বাইরের কোনো অচেনা ব্যক্তি কিন্তু আপনার কখনো কোনো বড় ক্ষতি করার সাহস পাবে না। আমাদের জীবন শব্দটা কিন্তু 3 অক্ষরের, কিন্তু এই 3 অক্ষরের পরিসরটা বুঝতে আপনার পুরো জীবনটাই ব্যয় হয়ে যাবে, কিন্তু এর মানে খুঁজে পাবেন না। একটা মানুষ চিনতে কিন্তু আপনার পুরো জীবনটাই পার হয়ে যাবে, কিন্তু সেই মানুষটাকে আপনি চিনে উঠতে পারবেন না। এই মানুষগুলো ঠিক আপনার জীবনে কালবৈশাখী ঝড়ের মতো আসবে, আর ঠিক কয়েক সেকেন্ডে সব কিছু লণ্ডভণ্ড করে দিয়ে চলে যাবে। আকাশে যখন মেঘ করে তখন কিন্তু সেটা বৃষ্টি হয়ে ঝরে পড়ে, ঠিক তেমনি করে আপনার চোখের অশ্রুগুলো কিন্তু হৃদয়ে রক্তক্ষরণ হয়ে ঝরে পড়বে। আর একটাই চিন্তা করবেন তো, যে কি করলেন সারাটা জীবন ধরে। এতটাই ভুল হলো আপনাকে মানুষ চিনতে। মানুষটা চেনা এত সহজ না। এটা কোনো সুতা নয় যে আপনি টেনে দেখবেন সেটা কতটা মজবুত। এটা কোনো জুতা নয় যে আপনি পায়ে দিয়ে দেখবেন সেটাতে আপনি আরাম পাচ্ছেন কি না। এইটা কোনো আপনার নিত্য প্রয়োজনীয় পণ্য নয় যেটা দেখে দেখবেন আপনি ডেড আছে কি না। মানুষ চেনার মতো কাজটা কিন্তু আমি ডেড স্পেয়ার জিনিসের ভেতরেই ফেলি। কেন বলেন তো? কারণ এ ধরনের ব্যক্তিরা কখনো ছলনাময়ী, কখনো বিশ্বাসঘাতক, কখনো আশাঘাতক, কখনো বা কারোর পৃথিবী ছাড়ার কারণ হয়ে দাঁড়ায়। এদের কোনো রং নেই, কোনো গন্ধ নেই যেটা দেখে আপনি বুঝবেন। একটা চিরচেনা মানুষকে আপনি যখন নতুন করে আবার চিনবেন তখন আপনার মনে হবে যে পাহাড় থেকে আপনাকে কেউ ধাক্কা মেরে নিচে ফেলে দিচ্ছে। তো সেই সময়ের অভিজ্ঞতাটা কেমন হবে আপনার? যে আমি তো শেষ, আমার সাথে আমার বিশ্বাস, আশা, ভরসা, যে মানুষটাকে জীবনের সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলাম সেই কিন্তু আজ আমাকে গুরুত্বহীন করে দিল। কিন্তু ততক্ষণে কিন্তু আপনার কাজ শেষ। তাই বলবো, সময় থাকতে এ ধরনের আপন কিছু ব্যক্তিকে চিনতে শিখুন, যারা আপনার পেছন থেকে আঘাতটা না করে, যারা সামনে থেকে আঘাতটা করতে পারে আর আপনি সেটা প্রতিহত করতে পারেন। এদের কখনো কোনো মনুষ্যত্ব থাকে না। আপনাকে যতই মায়া দেখাক না কেন, এদের আসলে কোনো মায়া নেই। সেটা শুধু দেখানো, আপনাকে ভোলানোর জন্য। তো যাই হোক, কথাগুলো এই কারণে বললাম, আমরা বাস্তব জীবনেই কিন্তু এমন অনেক কিছুই ফেস করি, এমন অনেক ব্যক্তির থেকে কিন্তু আমরা অনেক আঘাত পাই। আসলে যে আঘাতগুলো আমরা কখনোই মনে রাখি না বলেই কিন্তু পরবর্তীতে সেই মানুষটা ঠিক একই কাজটা করার সুযোগ পায়। তাই সুতরাং বলবো, জীবনে এ ধরনের ব্যক্তির সম্পর্ক থেকে এড়িয়ে চলবেন। প্রয়োজনে ওটা বাদ দেন সম্পর্কটাই, যদি সেটা আপনার জীবনে খারাপ কোনো কিছুর কারণ বয়ে নিয়ে আসে, দরকার কি সেটা নিয়ে টেনে নিয়ে যাওয়ার। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার নিত্যদিনের যে কাজগুলো সেগুলোই করছি। আর দেখতে পাচ্ছিলেন যে আমি শুরুতেই দেখাচ্ছিলাম একটা মোরগ দেখাচ্ছিলাম ছোট। আমি বলছিলাম আপনাদের ভিডিওতে দেখাইছিলাম যে ইরার বাবা কিন্তু ইরার জন্য ছোট বাচ্চা এনে দিয়েছিল। তো সে বাচ্চাগুলো পালছি প্রায়, তো অনেক দিন হয়ে গেল, তো বড় হয়েছে। তো ওর থেকে ওর জন্য একটা আমি খেতে দেবো, সেজন্য ওইটাই কিন্তু দেখালাম। আমি ফার্মের জিনিস কিন্তু ওকে তেমন বলতে কি খেতেই দিই না বললে চলে। তো ওর বাবা এরকম করে নিয়ে আসে বাড়ি একটু বড় করে, সেগুলো কিন্তু আমি আবার ওনার খাবার উপযোগী হলে সেগুলো খেতে দেই। তো আজ একটা দিলাম, শুরু করলাম বলতে পারেন আর কি। তো এভাবে হয়তো আমি সপ্তাহে একবার করে দেব ওনার জন্য, যাতে ওনার একটু ভালো লাগে। আর বাচ্চারা কিন্তু একঘেয়েমি কোনো কিছুই খেতে পছন্দ করে না। তো যাদের বাচ্চারা খেতে চায় না, আপনারা একটু চেষ্টা করবেন খাবারগুলো একই টাইপের, একই ধরনের না দিয়ে একটু ভিন্ন ভিন্ন কিছু দিতে। সকালে একরকম দিলেন তো দুপুরে একরকম দেবেন, আর রাতে গিয়ে আর একটা করার চেষ্টা করবেন। কারণ বাচ্চারা এমনিতে তেমন কিছু খেতে চায় না, আর যদি একঘেয়েমি কিছু হয় তাহলে তো মোটেই আর খাবে না। তো আমি কিন্তু চেষ্টা করি ওর জন্য ভিন্ন ভিন্ন কিছু করতে, যাতে আর রান্নাটাও কিন্তু একটু স্বাদ করে রান্না করতে। আমি কিন্তু রান্না করেছি একদম ঝোল রাখিনি তেমন একটা। বাচ্চারা দেখবেন যে এরকম একটু তেলের ঝোল ঝোল ছেড়ে দেবে, এরকম মাংসটাই কিন্তু বেশি পছন্দ করে। তো আমি সেই কারণেই কিন্তু ওকে এভাবে খেতে দেই। আর মুরগিগুলো কিন্তু আমার মা কেটে দিচ্ছিল, কারণ একটা মেয়ের মা যে তার জীবনে কত বড় অবদান
সেটা কিন্তু সেই মেয়েই জানে। আর সেই মেয়ে এটা কখন বুঝতে পারে বলেন তো, যখন তার একটা বাচ্চা হয়। কারণ একটা বাচ্চা হওয়ার পরে কিন্তু একটা মেয়ের পাশে তার মা থাকা খুবই জরুরি। কারণ তার মা যেভাবে তার যত্ন নিতে পারে এইটা কিন্তু পৃথিবীর আর কেউ নিতে পারবে না। তো ওই সময়টা আমার মনে হয় যে মায়ের প্রয়োজনটা কিন্তু বেশি হয় মেয়ের জীবনে। কারণ আমাদের একটু অসুস্থ হলেই দেখবেন মায়ের কিন্তু কথা আগে মনে পড়ে। আর যাদের হয়তো নেই তারা আরও ভালো বুঝবে। তো যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্ত এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।